হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা নাম কি বলছি? হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা। দেখেন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা কেমন প্রেম ছিল নবীজির প্রতি। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত জায়েদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কালেমা পড়ে মুসলমান হলেন। তার সন্তানরা মুসলমান হয়ে গেল। কাফেরদের তখন লিডার ছিল আবু সুফিয়ান, বাদশাহরা তখন কাফেরদের লিডার ছিল। তখন হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা মক্কাতুল মুকাররমায় তাকে গ্রেফতার করা হলো। কোথায় গ্রেফতার করছেন? মক্কাতুল মুকাররমা। হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা গ্রেফতার করা হলে তাকে শুধু এই জন্য কাফেররা মারবে যে তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা পড়তে চাইলে, কালেমা না ছাড়ো, তাহলে তোমাকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে মারা হবে। হযরত জায়েদ অবাক হয়ে গেলেন। জায়েদ বলতেছে, ও আবু সুফিয়ান, যখন আবু সুফিয়ান বলতে বলল, জায়েদ তুমি কি বাঁচতে চাও না শুলিতে ঝুলতে চাও? জায়েদ বলতেছে, আমার যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি কালেমা ছাড়তে পারবো না। বলা সুবহানাল্লাহ। কেমন প্রেম জায়েদ! জায়েদকে তারা 40 জন কাফেরদের লিডার একত্র হয়। তখন তারা তাদেরকে মক্কাতুল মুকাররমার পাশে উঁচু পাহাড়ের উপরে বাইতুল্লাহ শরীফের পাশে উহুদ পাহাড়ের মধ্যবর্তী জায়গার মধ্যে তারা সেই জায়গার মধ্যে জায়েদকে উঁচু একটা জায়গা নির্মাণ করলেন। সেখানে আমাদের দেশে যেভাবে খাম্পা দেখেন না, বড় বড় পিলার মতো খাম্পার মধ্যে একটা লাঠি বাঁধে, অর্থাৎ একজন মানুষের হাত দুই দিকে এবং সে ঝুলানো অবস্থা, তার পায়ের নিচে একটা গাছে অর্থাৎ লাঠি রেখে দিয়েছে পাটার মধ্যে। তখন জায়েদের চোখের মধ্যে কালো, তার চোখের মধ্যে কালো একটি ওড়না, কালো একটি কাপড় দিয়ে বাঁধলেন। জায়েদ আবু সুফিয়ান বলল, এই জায়েদ, তোমার এখন শেষ চিকিৎসা। তুমি যদি মুহাম্মাদের কালেমা ছাড়তে পারো তাহলে আমি তোমাকে শুলিতে ঝুলাবো না, তোমাকে ছেড়ে দেবো, তুমি আমাদের ধর্মে থাকবে। জায়েদ কোনো জবাব দেয় না। তারপরে আবু সুফিয়ান বলতেছে, তাহলে তোমাকে আমরা সুবর্ণ সুযোগ দিচ্ছি। তুমি যদি বলো তোমার নবী মুহাম্মদকে যদি আমরা শুলিতে ঝুলাই আর তোমাকে ছেড়ে দিই, তুমি যদি খুশি থাকো, তাহলে আমি মুহাম্মদকে এখানে নিয়ে আসবো, তাকে ঝুলে তাকে হত্যা করো। জায়েদ সাথে বললেন, নাউযুবিল্লাহ, আমার জায়েদ তখন সেই শরীরটার মধ্যে তার গলার মধ্যে দড়ি লাগানো। তখন জায়েদ জবাব দিয়েছেন, আমার ছেলে চলে যাবে, আমার মেয়ে চলে যাবে, আমার মা বাপ দুনিয়ার সকল কিছু অর্থ সম্পদ চাইতে পারি, কিন্তু আমি আমার নবী মুহাম্মদকে কখনো ছাড়তে পারি না। মুহাম্মদের প্রেম আমি কখনো ছাড়তে পারবো না। হযরত জায়েদকে যখন শরীর মধ্যে যখন ঝুলানো হবে, যখন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা মুখে আবু সুফিয়ান জল্লাদকে নির্দেশ করা হলো, আবু সুফিয়ান জায়েদের পায়ের নিচে লাঠিটা সরিয়ে দাও। জায়েদ যখন মারা যাবে, জায়েদ উচ্চ সুরে বলছে, হে মক্কাতুল মুকাররমার বেঈমানেরা, কাফের মুশরিকরা, তোমরা শোনো, যতদিন তোমরা দুনিয়াতে বাঁচবা একমাত্র আল্লাহর উপর বিশ্বাস করে মুহাম্মদের কালেমা পড়ো। মুহাম্মদ ছাড়া দুনিয়ার ও আখিরাতে আর কারো উপকারে কোনো ব্যক্তি আসবে না। আল্লাহ সুবহানাহু। কারণ আল্লাহ পৃথিবীর মধ্যে একমাত্র আমার নবী ব্যতীত, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত পৃথিবী